হ্যালো এভরিওয়ান, আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, যে টপিকটার নাম এজ। বয়স সংক্রান্ত কোশ্চেন প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে একটা না একটা দেখা যায়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা সবার কাছে ক্লিয়ার থাকা অত্যন্ত জরুরি, তাই এই ক্লাসটা সবাই ভালো করে ফলো করো। আশা করছি এই ক্লাসে তোমাদের বয়স সংক্রান্ত যাবতীয় তথ্য আমি দেওয়ার চেষ্টা করব এবং এই ক্লাসের পর তোমাদের আর প্রবলেম থাকবে না এই টপিক রিলেটেড। তো দেখো, ফার্স্ট আমি যে জিনিসটা তোমাদেরকে বলবো, যে বয়স সংক্রান্ত যে দু রকমের কোশ্চেন এই বয়স থেকে আসে, দুটো টাইপের, টাইপ 1 অ্যান্ড টাইপ 2। একটা টাইপ যেটা খুব ইজিলি সলভ করা যায়, সেটার জন্য বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই। আমরা একটা মেথড শিখে নেবো, সেই মেথডের থ্রু দিয়ে আমরা সেই টাইপের অঙ্কগুলোকে ইজিলি সলভ করে নেব। সেটা হচ্ছে টাইপ 1, যেটা অ্যাকচুয়ালি টাইপ 1 সেটার নাম হচ্ছে রেশিও বেসড। রেশিও বেসড কোশ্চেন কিছু এই কনসেপ্টের ওপর আসে। আর টাইপ 2 যেটা, সেটা তোমাকে সলভ করতে হলে তোমাদেরকে অবশ্যই, মানে এটার কোনো শর্টকাট ট্রিক নেই, তোমাদেরকে অবশ্যই সে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা ভালো করে পড়তে হবে। সেই ল্যাঙ্গুয়েজটা ফলো করেই আমাদের সেই কোশ্চেনটাকে সলভ করতে হবে। হতে পারে এক্স ধরে, ঠিক আছে? তাহলে একটা রেশিও বেসড কোশ্চেন আমরা এজ রিলেটেড পাবো, আরেকটা টাইপ ল্যাঙ্গুয়েজ বেসড কোশ্চেন। ল্যাঙ্গুয়েজ বেসড কোশ্চেন যে কোশ্চেনগুলো হবে, সেগুলোর কোনো শর্ট ট্রিক আমরা অ্যাপ্লাই করব না, কোনো শর্ট ট্রিক নেই বলবো। সেইগুলো আমাদেরকে যে কোশ্চেনের যে ভাষা সেটা পড়ে বুঝতে হবে, তারপর সেটাকে সলভ করতে হবে। আমরা বেসিক্যালি সেগুলো এক্স ধরেই করব নিজের সুবিধার্থে। আর যেগুলো রেশিও বেসড কোশ্চেন, সেগুলো খুব ইজিলি সলভ হয়ে যায়। সেগুলোর জন্য ট্রিক আছে, সেই ট্রিক আমরা শিখব, বা যে ট্রিকটা আমরা অলরেডি শিখে এসেছি, তাই না? সিএমএম যে একটা ট্রিক তোমাদেরকে আমি বলেছি অলরেডি, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। এই যে মেথড, এই মেথডটা অ্যাপ্লাই করে আমরা রেশিও বেসড যে কোশ্চেনগুলো আসবে বয়সের, সেগুলো খুব সহজেই সলভ করব। তো দেখো, তো দু টাইপের জেনারেলি কোশ্চেন আমরা এই বয়স সংক্রান্ত টপিকের ওপর পাই। আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক আমাদের জেনে রাখা দরকার বয়স সংক্রান্ত যে কোনো কোশ্চেন সলভ করার জন্য, সেটা হলো টাইম গ্যাপ বার করা। টাইম গ্যাপ বার করা, যেমন আমরা যে কোনো একটা টাইম লাইনকে বেসিক্যালি 3টে পার্টে ডিভাইড করতে পারি। মাঝেরটাকে যদি আমি প্রেজেন্ট বলি, যেটা পেরিয়ে এসছে সেটা পাস্ট, যেটা পরে আসবে সেটা ফিউচার। এবার ধরো আমাকে বেসিক্যালি বলা হলো যে আমার বা কোনো এক ব্যক্তির বর্তমান বয়স এক্স বছর, ঠিক আছে? 5 বছর আগে, কি বলছি, 5 বছর আগে, আগে মানেই কোথায় চলে গেল, পাস্টে। তার বয়সটা কত হবে যদি কেউ বলে, তাহলে খুব কমন একটা জিনিস, কত হবে, x-5। কেউ যদি বলে 2 বছর পর, 2 বছর পর বয়সটা কত হবে, তাহলে আমি কি বলবো, প্রেজেন্ট তো এক্স, 2 বছর পর x+2, ঠিক আছে? তাহলে আমাকে একটা জিনিস বলো তো, এই 5 বছর আগে আর 2 বছর পরে এর মাঝখানের গ্যাপটা কত বছরের? এক্স থেকে এটা হচ্ছে মিডল, এদিকে আসছে ক বছর, 5 বছর।
আর এদিকে যাচ্ছে ক বছর, 2 বছর। তাহলে এই যে 5 বছর আগে আর এই যে 2 বছর পরে, এদের মাঝখানের গ্যাপটা ক বছরের? দুটোকে যোগ করে দেবো 7 বছরের, তাই না? এই জিনিসটা তো আমরা বলতে পারি। কিন্তু কেউ যদি আমাকে এই জিনিসটা বলে যে এক ব্যক্তির বর্তমান বয়স, এই ধরো আবার টাইম লাইন করলাম, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে ফিউচার। প্রেজেন্ট এক্স বছরই বয়স, মানে কেউ আমাকে বলছে যে এক ব্যক্তির বর্তমান বয়স এক্স বছর, 2 বছর পর, কি বললাম এটা, 2 বছর পর তার বয়সটা কত হবে? এক্স প্লাস 2। তারপর ধর বলা আছে যে 7 বছর পর তার বয়স কত হবে? 7 বছর পর যদি হয়, ধরো এটা আমি ধরলাম কত, এখান থেকে এটা 7 বছর, 7 বছর, তাহলে তার বয়সটা কত হবে? এক্স প্লাস 7, 7 বছর পর। এবার এই যে কথাটা বললাম 2 বছর পর আর 7 বছর পর, এদের মাঝখানের যে গ্যাপটা, সেটা ক বছরের বলো তো? এই যে পুরো টাইম লাইনটা যদি আমি টানি, তাহলে এটা হবে এটা হচ্ছে 2 বছর, আর এটা হচ্ছে 7 বছর, তাহলে এদের মাঝখানের গ্যাপটা ক বছরের? তাহলে দেখো আমরা পেয়ে যাবো এর মাঝখানের গ্যাপটা 7 মাইনাস 2 সমান 5 বছরের, তাই না? বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে এইখান থেকে আমি যে টাইম গ্যাপ বের করার নর্মাল একটা কনসেপ্ট আমি ইউজ করব। যদি আমাকে কখনো আগে আর পরে এই দুটো টার্ম দিল একসাথে, যে কিছু বছর আগে আর কিছু বছর পরে, কিন্তু একবার আগে বলা আছে একবার পরে বলা আছে, তাহলে সেই ক্ষেত্রে টাইম গ্যাপটা বার করার জন্য সেই নাম্বার যে যত বছর থাকবে, সেই নাম্বার দুটোকে আমি কি করব? যোগ করে দেবো। যেমন এই কেসটাতে করলাম, এখানে ছিল দেখো 5 বছর আগে আর 2 বছর পরে, তাহলে এই আগে ছিল আর কি ছিল, পরে ছিল। তাহলে আগে পরে থাকলে টাইম গ্যাপটা বের করার জন্য কি করব আমি, সেটা যোগ হচ্ছে। 5 বছর আগে আর 2 বছর পরে মাঝখানে গ্যাপটা কত বছর হচ্ছে? 7 বছর। তোমরা টাইম লাইনের থ্রু দিয়ে ইজিলি বুঝতে পারছো সেটা। কিন্তু যখন দুটোকেই পরে বলছে, পরে পরে, তখন টাইম গ্যাপটা বার করার জন্য আমি কি করব? দেখো এটা বলেছিল 2 বছর পর, এটা বলেছিল 7 বছর পর, গ্যাপটা কি করে বেরোলো? গ্যাপটা তো আমার বেরোলো এই দুটোকে বিয়োগ করার পর, তাহলে তখন সংখ্যা দুটোকে আমি করব বিয়োগ। ঠিক আছে? তাহলে আগে পরে থাকলে যোগ, পরে পরে থাকলে বিয়োগ। আর যদি আগে আগে বলে, দেখুন আগে আগে যদি আমি একটা টাইম লাইনের দিয়ে বলি, ধরো এটা হচ্ছে প্রেজেন্টের বয়স কত? এক্স। আমাকে বললো যে 3 বছর পর, তাহলে 1 বছর 2 বছর 3 বছর ধরে, এটা হচ্ছে 3 বছর। 3 বছর পর বয়স, 3 বছর আগে কত হবে? এক্স মাইনাস 3। আবার বললো 7 বছর আগে, তাহলে 7 টাইম লাইনে কত আসবে? 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে 7, তাহলে এখানে বয়স কত হবে? এক্স মাইনাস 7। ঠিক আছে? টাইম লাইন মানে তো এটাই, তাই না? সরি, 4 5 6 7 এরকমভাবে পুরোপুরি বছরগুলো থাকবে। তাহলে দেখো একটা বলেছিল 3 বছর পর, একটা বলেছিল 3 বছর আগে, একটা বলেছিল 7 বছর আগে। তাহলে এই যে 3 বছর আগে আর 7 বছর আগে, এই দুটোর মধ্যে যদি বলে ক বছরের গ্যাপ আছে, তাহলে ক বছরের আছে? 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, তাই না? 3 বছর আগের বয়স আর 7 বছর আগের বয়স, এই দুটোর বয়সের মধ্যে গ্যাপ ক বছরের? 4 বছরের, তাই না? তার মানে গ্যাপটা আমি কি করে পেলাম? এই যে 3 আর 7 ছিল সেটাকে বিয়োগ করে। তো যেমন পরে পরে বললেও বিয়োগ হয়, তেমনি আগে আগে বললেও কি হয়? বিয়োগ হয়। ঠিক আছে? আশা করছি এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার। টাইম গ্যাপ বার করা তোমাদের কাছে আর কোনো প্রবলেম থাকবে না, তোমরা ইজিলি টাইম গ্যাপ বার করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, দেখো ফার্স্ট টাইপের কোশ্চেন এখন আমরা সলভ করব। তো ফার্স্ট টাইপটা কি বলেছিলাম আমি? রেশিও বেসড কোশ্চেন, তাই তো? রেশিও বেসড। তো দেখো এই যে একটা কোশ্চেন আমি এখন রেখেছি এখানে, এই কোশ্চেনটা পড়লেই তোমরা বুঝতে পারবে
যে কোশ্চেনটা হচ্ছে রেশিও বেসড, কারণ কোশ্চেনটার মধ্যে আমি একটা অনুপাত বা রেশিও দেখতে পাচ্ছি। কি আছে দেখো কোশ্চেনটা পড়ি একবার। এ বি এর থেকে 4 বছরের বড়, 2 বছর পর তাদের বয়সের অনুপাত কত? 3:2। তাহলে এর বর্তমান বয়স আমাকে বের করতে বলেছে। তাহলে আমাকে একটা ডাটা দেওয়া আছে যে এ বড় বি এর থেকে কত বছরে? 4 বছরে। এটা একটা ডাটা দেওয়া আছে। 2 বছর পর তাদের অনুপাতটা দেওয়া আছে। তাহলে অনুপাতটা কত দেওয়া আছে? 3:2। এটা কি দেওয়া আছে? 2 বছর পর। এবারে আমাকে একটা জিনিস বলো যে এ যদি বি এর থেকে 4 বছরের বড় হয় এখন, এটা কি 2 বছর পর, এখন, অতীতে কিছু বলা আছে? এরকম কিছু বলা নেই। কিছু না বলা থাকলে সেটা বর্তমান ভেবে আমরা চলবো। তাহলে বর্তমানে যদি এ বি এর থেকে 4 বছরের বড় হয়, 2 বছর পর এ বি এর থেকে কত বছরের বড় থাকবে? 4 বছরের বড় এখন হচ্ছে, এ বি এর থেকে 4 বছরের বড়। তাহলে 2 বছর পর এ বি এর থেকে কত বছরের বড় থাকবে? কত বছরের বড় হবে? না তোমরা বলবে 4 বছরেরই হবে, তাই না? দুই ভাই আছে, এখন 2024 সাল। এরা যদি একজন আরেকজনের থেকে, এই যদি 2 বছরের বড় হয়, ধরো সাপোজ 2 বছরের বড় 2024 সালে, ঠিক আছে? তুমি 10 বছর চলে যাও 2034 সালে, তাহলে এর বয়সটা আর এর বয়সটার মধ্যে গ্যাপটা ক বছরেরই থাকবে? তবুও বড় ভাই ছোট ভাই, তবুও সাথে বয়সের পার্থক্য 2 বছরই থাকবে, তাই না? এটা তো একটা নর্মাল জিনিস। তার মানে এই যে এ আর বি এর, তাহলে যে কোনো দুই ব্যক্তির যে বয়সের পার্থক্য, এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখবে। দুই ব্যক্তির বয়সের পার্থক্য সর্বদাই সমান থাকে। দুই ব্যক্তির বয়সের পার্থক্য সর্বদা সমান, এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে? তো দেখো, তাহলে 2 বছর পরেও এ আর বি এর অনুপাতটা এটা দেওয়া আছে। এবার আমি এই যে অনুপাতে দেখছি, যে অনুপাতে যখন দেখছি এ বি এর থেকে কত অনুপাত বড়? 1 অনুপাত। কিন্তু কোশ্চেনে কত বছরের বলা বলা আছে? 4 বছরের। তাহলে আমি বলতে পারি 1 অনুপাত মানেই 4 বছর। তাহলে আমাকে এর বয়স বার করতে বলেছে, এর বর্তমান বয়স। যাই হোক, এর 2 বছর পর বয়সটা কত হচ্ছে দেখি? 3 অনুপাত। তাহলে 1 অনুপাতের ভ্যালু যদি 4 হয়, 3 অনুপাতের ভ্যালু হচ্ছে 12। কিন্তু আমাকে কোশ্চেনে কী বার করতে বলেছে? এর বর্তমান বয়স। তাহলে 2 বছর পর এর বয়স হবে কত বছর? 12 বছর। তাহলে 2 বছর পর যদি 12 হয়, তাহলে এখন কত? টাইমলাইন, জাস্ট টাইমলাইনকে মাথায় রাখবে। এখানে প্রেজেন্ট, এখানে পাস্ট, এখানে ফিউচার, ঠিক আছে? এবারে 2 বছর পর, তাহলে 1 বছর 2 বছর, এই জায়গাতে এর বয়সটা কত হচ্ছে? 12। তাহলে 2 বছর আগে কত হবে? 11, 10। মানে আমাকে যদি আগে আসতে হয়, মানে আগে বলতে কি বাঁ দিকে, আমাকে যদি বাঁ দিকে আসতে হয়, তাহলে সবসময় আমি কি করব? বিয়োগ। এটা যেন মাথায় থাকে। আর তোমাকে যদি কখনো ডান দিকে যেতে হয় টাইম লাইনে, তাহলে সবসময় কি হবে? যোগ। এই কনসেপ্টটা মাথায় রাখবে। এটা একটা নর্মাল কনসেপ্ট, জেনারেল কনসেপ্ট, যে 2 বছর পরের বয়স যদি কারোর 12 হয়, তাহলে এখন কত আছে? এখন বার করতে গেলে কী করতে হবে? তাকে বিয়োগ করতে হবে। তাছাড়া যদি কেউ ভাবতে না পারো, তার জন্যই টাইমলাইনটা মাথায় রাখবে, যে বাঁ দিকে আছে পাস্ট, মাঝে প্রেজেন্ট, তারপর ফিউচার। তোমাকে 2 বছর পর বলা আছে মানে ফিউচারের দিকে বলা আছে। এখন জানতে চাইছে মানে তোমাকে কোন দিকে আসতে হবে? কোন দিকে আসতে হবে? বাঁ দিকে, তাই না? ফিউচার থেকে বাঁ দিকে, আর বাঁ দিকে গেলে কী হয়? বিয়োগ। যদি কখনো এরকম কন্ডিশন থাকে, পাস্টের দেওয়া থাকে, তোমাকে যেতে হয় প্রেজেন্টের দিকে বা ফিউচারের দিকে, তার মানে কোন দিকে যাচ্ছ? ডান দিকে। ডান দিকে গেলে কী হয়? যোগ। ক্লিয়ার? আর এই যে জিনিসটা বললাম, এই জিনিসটাও সবসময় মাথায় তোমরা রাখবে, যে দুই ব্যক্তির বয়সের পার্থক্য সর্বদা কি হয়? সমান হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আরও কয়েকটা কোশ্চেন আমরা রেশিও বেসড কোশ্চেন ওপর করে নিই, ঠিক আছে? রেশিও
বেস্ট যেসব কোশ্চেনগুলো আছে আরও কয়েকটা আমরা সলভ করে নিই, তাহলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তো দেখো, রেশিও বেস্ট টাইপের আরও কয়েকটা কোশ্চেন এখন আমরা আলোচনা করব, যাতে কিনা তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, যে আজ থেকে 5 বছর পর বাবার বয়স হবে ছেলের বয়সের 3 গুণ। তাহলে দেখো, বলেছে 5 বছর পর। আমি যদি টাইম লাইনটা লিখি, টাইম লাইনটা করি, তাহলে এটা যদি প্রেজেন্ট ভাবি, আমি এটা কি বর্তমান বা প্রেজেন্ট সিচুয়েশন, এটা হচ্ছে আগে পাস্ট, আর নিচে হবে ফিউচার। দেখো, আমি প্রথম যেভাবে বলছি এইভাবেই তোমরা অঙ্কগুলোকে সলভ করবে, এই প্রসেসেই তোমরা খাতায় লিখবে যখন একটা অঙ্ক সলভ করবে, তাহলে খুব ভালোভাবে সলভ হবে। তাহলে প্রথমে বলেছে 5 বছর পর, এবার বলো 5 বছর পর বলছে, তার মানে আমি এই জায়গাতে লিখবো 5 বছর পরটা, না এই জায়গাতে লিখবো? অবশ্যই আমি পর বলেছে মানে আমি ফিউচার মানে নিচে লিখবো। তাহলে এটা হচ্ছে 5 বছর পর। কি বলেছে, দুজন আছে, কি কে, বাবা আর ছেলে, সন, ফাদার অ্যান্ড সন। কত বলেছে, আচ্ছা অনুপাত বলেনি, ডাইরেক্ট বলে দিয়েছে কি, যে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ, মানে ছেলে যদি 1 হয় বাবা হবে 3। এটা হচ্ছে 5 বছর পর। আর কি বলেছে, 5 বছর আগে, মানে দেখো 5 বছর আগে সবসময় কার এক্সপেক্টে বলা হয়, বর্তমানের এক্সপেক্টে। এখান থেকে এটা বলেছিল 5 বছর পর, আবার একবার বলছে 5 বছর আগে, মানে আমি কোথায় লিখবো, পাস্টে, তাই না? আমি কিন্তু এই সোজাসুজি লিখবো না, মানে এই কনসেপ্টটা যাতে আমার মাথায় ক্লিয়ার থাকে। 5 বছর আগে কত হবে, বাবার বয়স ছেলের বয়সের 7 গুণ, মানে বাবা আর ছেলে, ছেলে যদি 1 হয় বাবা হবে 7। ঠিক আছে, তো এবার আমাকে একটা জিনিস বলো, যে এদের মাঝখানে যে টাইম গ্যাপ এখানে, সেই টাইম গ্যাপটা ক বছর হবে? তো আমরা কীভাবে বার করব, একটু আগেই শিখলাম আমরা, যে আগে দেওয়া আছে আর পরে দেওয়া আছে, তাহলে এই যে টাইমটা দেওয়া আছে এই টাইম দুটোকে আমি কী করে দেবো, যোগ। তার মানে টাইম গ্যাপটা ক বছরের, 10 বছরের, তাই না? তার মানে বাবার 5 বছর আগে 7 ছিল, আর এখন কত, 3 রেশিওতে। ঠিক আছে, আগে 7 রেশিও ছিল, এখন 3 রেশিও, মাঝখানে ক বছর যোগ হবে, অবশ্যই 10 বছর যোগ হয়েছে। ছেলেরটাও সেম 10 বছরই যোগ হয়েছে। এবার বলো, সিএমএম মেথড তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি, তাও আরেকবার আমি বলে দিচ্ছি এখানে যে কীভাবে করতে হয়। কী করতে হয়, সিএমএম মেথড যদি লাগিয়ে দিই এখানে, আচ্ছা ফার্স্ট আমি সিএমএম মেথডের থ্রু দিয়ে করাবো, তারপরে একটা কনসেপ্ট পড়ে দেবো, সেই কনসেপ্টও তোমরা সলভ করতে পারো। তো জাস্ট সিএমএম মেথড কীভাবে লাগাবো দেখে নাও। প্রথমে যে এই রেশিও, এই যে রেশিওর সাথে রেশিও দুটোকে ক্রস বা কোনাকুনি গুণ করব, তাহলে 7 একে 7, 3 একে 3। ঠিক আছে, দেন আমি সেটাকে বিয়োগ করব, 7 থেকে 3 বিয়োগ করলে 4 রেশিও। সেই 4 রেশিওর ভ্যালুটা কত হবে না, এবার রেশিওর সাথে সবসময় কিন্তু নিচের রেশিওটার সাথে এই সংখ্যাগুলোকে গুণ করব, সেখানে উপরের রেশিওটা কোনো কাজে লাগবে না, নিচের রেশিওটার সাথে এই সংখ্যাগুলোকে গুণ করব, গুণ করার পর বিয়োগ করব। তাহলে 10 একে 10, 3 10 30, বিয়োগ করলে কত, 20। বা তোমরা এভাবেও করতে পারো জিনিসটা, যেহেতু সেই 10 দিয়ে গুণ করতে হবে, কারণ দুদিকেই তো 10 আছে তাই না, 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে তুমি আগেই এই রেশিওটাকে বিয়োগ করে নিলে, বিয়োগ করলে কত হচ্ছে 2, জাস্ট 2 এর সাথে এই যেটাকে গুণ করতে হবে সেটাকে গুণ করে দাও, তাহলে কত, 20। তাহলে একটু তাড়াতাড়ি হলো, আর কিছু না। তার মানে 4 রেশিওর ভ্যালু 20, তাহলে 1 রেশিওর ভ্যালু কত হবে, 5, 4 5 20। 4 রেশিওর ভ্যালু কত, 20 বছর, তাহলে 1 রেশিওর ভ্যালু 5 বছর। তোমাকে কোশ্চেন করেছে যে তাদের বর্তমান বয়স কত। এবার ধরো তুমি যে কোনো, আমি যদি বার করি ওপরের রেশিওটা থেকে, আমি বলেছিলাম বারবার যে সিএমএম মেথডে বেস সব সময় এই ওপরের রেশিওটাই হয়, এটাকে আমরা কি ধরি, বেস। ঠিক আছে, মানে 1 রেশিওর ভ্যালুটা আমি সবসময় এই ওপরের রেশিওটাতে পুট করব, কখনোই নিচেরটাতে করব না, এটা যেন মাথায় থাকে। তাহলে দেখো 1 রেশিওর ভ্যালু কত, 5, ফাদারের
বয়স কত ছিল? 7 রেশিও, তাহলে 1 রেশিওর ভ্যালু যদি 5 হয়, 7 রেশিওর ভ্যালু কত হবে? 35। ছেলের ভ্যালু 1 রেশিওই ছিল, 1 রেশিও মানে আমি কত পেলাম? 5। তাহলে বাবার বয়স 35 বছর, ছেলের বয়স 5 বছর। কবে? 5 বছর আগে। তাহলে বর্তমানে যদি আসতে চাই, 5 বছর আগের থেকে বর্তমানে যদি আসতে চাই, তাহলে কত যোগ করব? 5, তাই না? 5 বছর আগে ছিল, বর্তমানে আসছি। তুমি এরভাবে যদি টাইম লাইনটা ভাবো, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। তুমি 5 বছর আগে ছিলে মানে কোথায় ছিলে? পাস্টে। তুমি বর্তমানে আসছো মানে কোথায় আসছো? ডান দিকে। ডান দিকে গেলে যোগ। টাইম কত বলেছি? 5 বছর, সেই জন্য 5 যোগ। তাহলে বর্তমানে বাবার বয়স কত? 35 + 5 মানে 40। আর ছেলের বয়স কত? 5 + 5 10। অপশান ডি হবে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছো জিনিসটা। তো এইটা হবে প্রসেস আমার টোটালি। দেখে শুনে অনেক বড় লাগলেও প্রসেসটা কিছু না, দেখবে যখন আমি অ্যাপ্লাই করবো কত ইজিলি সলভ হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমি আরেকটা জিনিস বলি, যে তোমাকে বললাম আরেকটা মেথড আমি বলে দেবো। ওদেরকে বললাম যে এটা আরেকটা পদ্ধতিতেও সলভ হয়, যেটা বেসিকের থ্রু দিয়ে আমরা করব। কীরকমভাবে? যে এখানে এটা দেওয়া ছিল তো, যে 5 বছর আগে অনুপাত কত ছিল বাবার ছেলের? 7:1। আর 5 বছর পর অনুপাত কত ছিল? 3:1, তাই না? এটা ছিল। এবার কিছুক্ষণ আগে আমরা একটা কনসেপ্ট শিখলাম, যে দুই ব্যক্তির বয়সের পার্থক্য সর্বদা সমান হয়। এটা শিখলাম তো। এবার দেখো, এই যে বাবার ছেলের যে বয়সের পার্থক্য 5 বছর আগে কত ছিল? 6। আর 5 বছর পর 2, সমান তো হচ্ছে না। তাহলে ফার্স্ট কাজ হবে আমার এই টাইপের কোশ্চেনে, যে এই বয়সের গ্যাপটাকে সমান করে নেওয়া। কীভাবে সমান করব আমি? না, এই যে গ্যাপটা বাবার ছেলের মধ্যে বেরোচ্ছে 5 বছর পরে, এই গ্যাপটাকে এই ওপরের রেশিওটা দিয়ে গুণ, আর এই যে ওপরে গ্যাপটা বেরোচ্ছে সেই গ্যাপটা দিয়ে নিচের রেশিওটাকে গুণ। তাহলে দেখো, এখন আমরা নতুন একটা রেশিও পেয়ে যাব। তো সেই রেশিওতে 5 বছর আগে বাবার ছেলের অনুপাতটা কত হয়ে যাবে? 7 2 14, 1 2 1 2। আর 5 বছর পর বাবার আর ছেলের রেশিওটা কত হয়ে যাবে? 3 6 18, 6 1 6। যেখানে দেখো গ্যাপটা, এখানে কত হচ্ছে? গ্যাপটা 12, এখানে গ্যাপটা কত? 12। গ্যাপটা সমান আমার হয়ে গেল। তাহলে সমান করার পদ্ধতি মনে থাকবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো জিনিসটা। আর সমানটা কেন করছি সেটাও তোমাদের কাছে ক্লিয়ার। একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে তোমরা বুঝতে পারছো যে না, এটা হয়, বয়সের পার্থক্যটা সর্বদা সমান থাকে, তাই না? এবার দেখো, রেশিওতে দেখছি বাবার 5 বছর আগে রেশিও ছিল 14, আর 5 বছর পর কত হলো? 18। তো রেশিওতে কত রেশিও বাড়ছে? 4 রেশিও, তাই না? তুমি ছেলেরটাকেও দেখতে পারো, কোনো অসুবিধা নেই, দুদিকে সেমই হবে। 4 রেশিও বাড়ছে। কিন্তু এই 4 রেশিও যে বাড়লো, রেশিওতে 4 বাড়লো, এই যে মাঝখানে, এর মাঝখানে টাইমের গ্যাপটা কত? আমরা দেখছি আগে আর পরে আছে, মানে 5 বছর মিলে ক বছর বলবো? 10 বছর টাইমের গ্যাপটা। তাহলে সেম বাবা, 4 রেশিও মানে 10 বছর। 4 মানে যদি 10 হয়, 1 মানে কত হবে? 2.5। এবার আমাকে বলেছে যে বর্তমান বয়স বাবার আর ছেলের বার করতে, তাই না? কোশ্চেনটা এটাই ছিল, বর্তমান বয়স বার করা। এবার এইভাবে যদি তুমি সলভ করো, এইখানে কোনো আর রেস্ট্রিকশন নাই, তুমি যে কোনো রেশিওতে এই 1 রেশিওর ভ্যালুটা বসাতে পারো, ওপরেও বসাতে পারো, নিচেও বসাতে পারো। তাহলে দেখো, এটার ক্ষেত্রে আমি একটু নিচে বসিয়ে দেখি। তাহলে 18 রেশিও মানে কত হবে? 18 × 2.5। 18 × 2 কত হয়? 36। আর 18-র হাফ কত? 9। 36 আর 9 45। এটা কত হবে ছেলের বয়স? হাফ কেন করলাম বুঝতে পারছো? যে 0.5 দিয়ে গুণ, মানে হাফ করা। 6 দিয়ে 12, আর 6-এর হাফ 3, 12 আর 3-এ 15। তাহলে 45 আর 15, এটা হচ্ছে 5 বছর পর বয়স। তাহলে বর্তমান কত হবে? এবার দেখো, 5 বছর পর দেওয়া আছে, টাইম লাইনটা তোমার মাথায় আসতে হবে।
ঠিক আছে। পর দেওয়া আছে মানে ফিউচার, প্রেজেন্ট, পাস্ট। পর দেওয়া আছে মানে ফিউচারে দেওয়া আছে, বর্তমানে আসতে হবে মানে প্রেজেন্টে আসতে হবে। আসছি কোন দিকে? বাঁ দিকে। বাঁ দিকে হলে কি হয়? বিয়োগ হয়। তাহলে আমি বিয়োগ করে দেবো ক বছর করে? 5 বছর করে, কারণ এটা 5 বছর পর বয়স দেওয়া ছিল, তাই না? 5 বছর পর দেওয়া ছিল, তাহলে 5 দিয়ে জাস্ট বিয়োগ করে দেবো। কত বছর হয়ে গেল? 40 বছর। এটা হয়ে যাবে 10 বছর। তাহলে এই দুইভাবেই এটাকে সলভ করা যায়। দুটোই ইজি মেথড, দুটো জেনে রাখাই ভালো। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেই মেথডটাই ফলো করো। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। চলো নেক্সট আর 2-3টে কোশ্চেন আমরা দেখে নিই। দেখো সেকেন্ড কোশ্চেন কী আছে। এ আর বি এর বয়সের অনুপাত আছে। দেখো কি, এবার দেখো কীভাবে কত তাড়াতাড়ি সলভ হয়ে গেলো। বয়সের অনুপাত কত দেওয়া আছে? 3:1। 15 বছর পর। আচ্ছা, এখানে কিছু বলা ছিল যে বয়সের অনুপাত কিছু বছর আগে পরে কিছু দেওয়া ছিল? কিছু দেওয়া নেই। মানে এটা কি কিছু দেওয়া না দেওয়া মানে কি বললাম আমি? বর্তমান। 15 বছর পর। এসব কি আমি পরীক্ষায় লিখবো নাকি? যে যেগুলো লিখছি এখন বাঁ দিকে 15 বছর পর, এসব কিছু লিখবো না। এখন তোমাদেরকে করে দেখাচ্ছি বলে লিখছি। অনুপাতটা কত হবে? 2:1। 2:1, তাই তো? তাহলে 15 বছর পর বলেছে দুটো। আচ্ছা, আমি একটা মেথডেই করছি যে কোনো। তো ধরো 15 বছর পর মানে এখানে প্লাস 15 বছর এসছে, তাই না? দুদিকেই কত এসছে? +15। সিএমএমটাই করছি আমি, ঠিক আছে? তোমরা চাইলে ওটাও করতে পারো, দুটোই করতে পারো। কীভাবে করবো? 3 × 3, 2 × 2, মাইনাস করলে 1 রেশিও। 1 রেশিওর ভ্যালু কত হবে? 2-এর সাথে 1 মাইনাস করলে 1, 1 × 15 মানে 15। 1 রেশিওর ভ্যালু হচ্ছে 15। কোশ্চেনে বার করতে দিচ্ছে তাদের বর্তমান বয়স কত হবে। তাহলে বর্তমান বয়স 3 রেশিও মানে 1 রেশিও 15, 3 রেশিও 45, আর 1 রেশিওর মান তো 15 পেয়ে গেছি। তাহলে 45 আর 15, অপশান ডি। ক্লিয়ার? তোমরা গ্যাপ সমান করেও করতে পারো, গ্যাপ সমান করেও এটাকে করা যাবে, যেটা আমি বললাম। চলো নেক্সট দেখি আর একটা। দেখো এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন, পরীক্ষা আশা করছেন এনটিপিসির কোশ্চেন এটা, ঠিক আছে? এটাও দেখো এনটিপিসির কোশ্চেন। দেখি কি বলেছে। রাম আর শ্যাম বর্তমান বয়সের অনুপাত কত বলেছে? 7:8। 9 বছর পরে বয়স কত হবে? 8:9। ক বছর পর? 9 বছর পর। করবো 7 9 63 আর 64 মানে 1 রেশিও। 1 রেশিওর ভ্যালু কত? গ্যাপ হচ্ছে 1, 1 × 9, 9। 7 9 63, 8 9 72। 63 আর 72 কোথায়? অপশানই তো নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অপশান বি। ঠিক আছে, ক্লিয়ার? দেখো কতক্ষণ লাগছে করতে? টাইম লাগছে? লাগবে না। চলো আরেকটা করি। দুই ভাইয়ের বয়সের অনুপাত দেওয়া আছে কত? 5 আর 8, 5:8। বয়সের পার্থক্য কত? 12। আচ্ছা, পার্থক্য 12 বলেছে, আমরা এখানে পার্থক্য কত দেখছি? 3। তার মানে আমি বলতে পারি 3 রেশিও মানেই 12। 1 রেশিওর ভ্যালু 4, 5 রেশিওর ভ্যালু 20, 8 রেশিওর ভ্যালু 4 8 32। তাহলে তাদের বয়স নির্ণয় করো। 20 আর 32, 20 আর 32, অপশান ডি। হয়ে যাচ্ছে জিনিসটা। আরেকটা কোশ্চেন দেখো কি বলেছে। বলা আছে এ ও বি এর বয়সের অনুপাত কত? 14:5। কিছু দেওয়া নেই মানে বর্তমান এটা। 6 বছর আগে তার অনুপাত কত ছিল? 4:1। এবার আগে বলেছে মানে এই জিনিসটা, এটা কিছু বলা ছিল না মানে বর্তমান মাথায় ঘুরছে আমার। এটা কিছু বলা ছিল না মানে কি প্রেজেন্ট। এবার 6 বছর আগে বলছে, আগে বলছে বলতে এটা আমি আর নিচে লিখবো না, আমি বলছি টাইম লাইনটা মেনটেন করেই তোমরা লিখবে, তাহলে সুবিধাটা একটু ভালো হয়। 4:1। ক্লিয়ার? যেটা আমি বলতে চাইলাম, আগে বলেছে বলেই কিন্তু আমি কোথায় লিখলাম? ওটাকে ওপর দিকে লিখলাম। পরে বললে আমি নিচের দিকে লিখতাম, ঠিক না? তাহলে 4 বছর আগে বয়সের অনুপাতটা আমার কাছে বলে দিয়েছে 4:1। তাহলে এবার আমাকে বার করতে দিয়েছে কি বি এর বর্তমান বয়স কত। মানে এটা আছে পাস্ট। ক্লিয়ার? আমি যে জিনিসটা এখন বলতে চাইলাম যে আমি কিন্তু
আগে বললে ওপর দিকে লিখবো, পরে বললে নিচের দিকে লিখবো। এইটুকু তোমরা অন্তত পক্ষে টাইম লাইনটাকে অন্তত পক্ষে ফলো করো, ঠিক আছে? আর মাঝখানে গ্যাপটা তাহলে কত বছর? 6 বছর, 6 দুদিকেই। এবার রেশিও রেশিও গুণ করবো, যেমন করে 5 4 20, 14 একে 14 মানে 6 রেশিও। 6 রেশিওর ভ্যালু কত হচ্ছে? এটাকে বিয়োগ করে নেবো, 9, 6 9 6 9 54। তাহলে 6 রেশিওর ভ্যালু 54, 1 রেশিওর ভ্যালু কত হবে তাহলে? 9। এবার যেহেতু আমি এটা সিএমএম মেথড লাগাচ্ছি, আমি তো দুটো রেশিওতেই 1 রেশিওর ভ্যালুটা পুট করতে পারি না। আমি কোন রেশিওটাতে পারবো? শুধুমাত্র ওপরের রেশিওটাতে। তাহলে ওপরের রেশিওটাতে একটা দেখছি 4। আচ্ছা, বিয়ের বর্তমান বলেছে, তাহলে বিয়ের বর্তমানটা কত আছে? সরি, বর্তমানটা নেই তো, এটা 6 বছর আগে আছে। 6 বছর আগে কত আছে? 1 রেশিও। তাহলে 1 রেশিও মানে কত? 9 বছর বিয়ের। তাহলে বিয়ের 6 বছর আগে, বিয়ের 6 বছর আগে বয়স হচ্ছে 9 বছর। তাহলে এখন বয়স কত? প্লাস 6 করে দেবো, 15। ঠিক আছে, 6 বছর আগে ছিল, আগে মানে পাস্টে ছিল, পাস্টের থেকে প্রেজেন্টে আসতে গেলে ডান দিকে আসতে হচ্ছে, ডান দিকে এলেই যোগ। ক্লিয়ার ব্যাপারটা? কিন্তু এই যে জিনিসটা আমি বললাম যে আগে বলেছে মানে ওটাকে ওপরে লিখবো, পরে বললে নিচে লিখতাম, এই জিনিসটা যেন মাথায় থাকে, আদারওয়াইজ ভুল হয়ে যাবে, সলভ করতে পারবে না তোমরা। ঠিক আছে, চলো নেক্সট আরেকটা দেখি। দেখো বলা আছে এ ও বি এর 4 বছর আগে বয়সের অনুপাত কত? 2:3। তাহলে আগে বলেছে 2:3। 4 বছর পর মানে নিচেই হবে, কোনো অসুবিধা নেই, কত? 5:7। এবার 4 বছর আগে আর 4 বছর পরে, আগে পরে থাকলে মাঝখানের গ্যাপটা কত বছর হয়ে যাবে? 8 বছর, তাই না? বাস করে নাও সলভ। 7 2 14, 3 5 15, 1 রেশিও। এটা কত হচ্ছে? 2, 8 2 16, 2 ইন্টু 8। তাহলে 1 রেশিওর ভ্যালু 16, তাদের বর্তমান বয়স জানতে চেয়েছে। আমাকে লাগাতে হবে এই ওপর দিকেই, 16 আছে। 2 রেশিওর ভ্যালু কত হবে? 32। 3 রেশিওর ভ্যালু কত হবে? 48। এবার এটা কি 4 বছর আগে ছিল, তাহলে এখন কত হবে? না আরও প্লাস 4 করে দেবো, 36। এর কত হবে? আরও প্লাস 4 হয়ে যাবে, 52। ঠিক আছে, তো এই টাইপের রেশিও বেসড কোশ্চেন আসে আমাদের পরীক্ষায়, যেটা খুব ইজিলি আমরা সলভ করে নিই। বাট যেগুলো ল্যাঙ্গুয়েজ বেসড, যেগুলো ভাষার ওপর ভিত্তি করে আমাদের কোশ্চেনগুলোকে সলভ করতে হয়, সেইগুলো তুলনামূলকভাবে একটু বেশি ভাবতে হয় আমাদেরকে, সেগুলোর কোনো ট্রিক নেই। তো আশা করছি এই একটা টাইপ তোমাদের কাছে ক্লিয়ার। এই টাইপের ওপর প্র্যাকটিস সেট আমি আজকেই ছেড়ে দেবো, তোমরা সেটা সলভ করবে, ঠিক আছে? আর হ্যাঁ, এখানে আমি সিএমএম মেথডের কথা বললাম, আশা করছি সিএমএম মেথডটা তোমাদের সবার জানা আছে, বাট যার জানা নেই, এই মেথডটা অলরেডি আমার আপলোড করা আছে, তোমরা সেই ভিডিওটা তোমরা একবার দেখে নাও, ঠিক আছে? চলো আজ এইটুকুই থাক, নেক্সট একটা পরের ভিডিওতে আলোচনা করবো।